সন্তান ছিল। তার স্ত্রী আমেনা বেগম কয়েক বছর আগেই মারা গেছেন। আর এদিকে রহিম মিয়া আর আগের মতো কাজকামও করতে পারে না, তাই বেশিরভাগ সময় রহিম মিয়া বাসাতেই বসে থাকে। এদিকে রহিম মিয়ার ছেলে রাকিবের স্ত্রী রেবেকা তার শ্বশুরকে একদমই সহ্য করতে পারে না বললেই চলে। সবসময় সে তার শ্বশুরের সাথে খারাপ আচরণ করে। একদিন রেবেকা তার স্বামী রাকিবকে বলল, এই শোনো, তুমি যদি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসো, আমি কিন্তু কালকে আমার বাবার বাড়ি চলে যাব। তোমার সংসার আমি আর করতে পারবো না। এভাবে আর তোমার বাড়িতে থাকতেও আমার ভালো লাগছে না। তোমার বাবার অত্যাচার দিন দিন যেন বেড়েই চলছে। রাকিবও তার বউয়ের সাথে একমত, কেননা সেও তার বাবাকে এখন এক বোঝা মনে করে। অযথাই বসে বসে খায় লোকটা, কোনো কাজকাম কিছুই করে না। রাকিব তখন তার বউয়ের কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে বউ, তুমি কোনো টেনশন করো না, আমি কালকেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। এর পরের দিন সকালে রাকিব তার বাবার ঘরে যায়। গিয়ে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। রাকিব তখন তার বাবাকে বলে, বাবা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, আমি তোমাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে আসব। বাবা এই কথা শুনে বলল, কেন বাবা, বৃদ্ধাশ্রমে কেন? অত কিছু বলতে পারবো না তো, তোমাকে আমার সাথে এখন যেতে হবে। রহিম মিয়া তখন নিরুপায় হয়ে তার ছেলের সাথে ঘর থেকে বেরিয়ে যায়। রাকিব তখন তার বাবাকে নিয়ে একটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় একজন লোক তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটার নাম জাহিদ। তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। জাহিদ তখন রাকিবকে দেখে জিজ্ঞেস করে, রাকিব, তোমার বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? রাকিব মাথা নিচু করে থাকে, তার প্রশ্নে কোনো উত্তরই দেয় না। তখন তার বাবা আস্তে করে বলে, বৃদ্ধাশ্রমে যাচ্ছি বাবা। জাহিদ এবার রাকিবকে বলে, তোমার বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, তুমি তার একটা মাত্র সন্তান, তোমার বাবাকে তুমি না দেখলে আর কে দেখবে রাকিব? রাকিব তখন বলে, আমি আমার বাবাকে অনেক দেখেছি, আর পারবো না। আপনার যদি এত মায়া হয় তাহলে আপনি আপনার বাসায় নিয়ে যান। জাহিদ তখন বলে, জি হ্যাঁ, আমি আমার বাসাতেই নিয়ে যাব চাচাকে, তারপরেও উনাকে আমি বৃদ্ধাশ্রমে যেতে দিব না। আমার বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তো তাকে আমাকেই দেখতে হতো। জাহিদ তখন রহিম মিয়াকে বলল, চাচা আপনি আমার সাথে আমার বাসায় চলুন, যে কয়দিন আপনি বেঁচে থাকবেন আপনি আমার বাসাতেই থাকবেন। এই বলেই জাহিদ রহিম মিয়াকে নিয়ে তার বাসায় চলে গেল। এরপর কেটে গেল প্রায় ৩ মাস। একদিন রাকিব বাজার করে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎই একটা রিকশা এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে তার একটা পা ভেঙে যায়। এরপর থেকে রাকিব আর ঠিকমতো চলাফেরাও করতে পারে না, আর এ কারণে তার চাকরিটাও চলে যায়। এভাবেই নেমে আসে রাকিবের সংসারে অভাব অনটন। তাদের বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। অন্যদিকে জাহিদ রহিম মিয়াকে তার বাসায় নিয়ে যাওয়ার কয়েকদিন পরেই তার বাসায় একটা চিঠি আসে। জাহিদ চিঠিটা খুলে দেখে সেখানে তার প্রমোশনের কথা লেখা আছে। জাহিদ প্রমোশনের কথাটা শুনে খুবই খুশি হয়। সে সবসময় মনে করত যে একজন মানুষকে যদি কেউ উপকার করে তাহলে অবশ্যই উপরওয়ালা তার দিকে মুখ তুলে তাকায়। জাহিদ তখন রহিম মিয়াকে আরো বেশি আদর যত্ন করা শুরু করে। এভাবেই কাটতে থাকে তাদের দিন। তার জীবনে সুখ শান্তি আস্তে আস্তে শুধু বাড়তেই থাকে। সে তার জীবনে অনেক উন্নতি করে। এলাকার মানুষজনের কাছেও তার মান সম্মান আরো বেড়ে যায়। এই গল্পের শিক্ষা, আসুন আমরা সচেতন হই। এখনো রাকিবের মতো অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা বাবা মাকে ভালোবাসতে জানে না। তাই আমরা কখনোই রাকিবের মতো না হই, জাহিদের মতো সবাই হওয়ার চেষ্টা করি। আমাদের বাবা মাকে নিজেদের কাছে আগলে রাখতে শিখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।